আমরা প্রত্যেকটি মানুষই গানের মধ্যে দিয়ে বাঁচি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। লোপাদি, প্রথমেই বলো কেমন আছো? আমি ভালো থাকার চেষ্টা করি সবসময়। আমরা অনেকদিন পরে একটা মৌলিক গান তোমার থেকে উপহার হিসেবে পাচ্ছি। কি বলবে, কতটা হই হই করে সব চলছে? মৌলিক গান নিয়মিত রিলিজ করা এটা আমাদের কাজ ছিল এবং নিজের গান করা কাজ ছিল। সত্যি কথা, বেশ কিছুদিন যাবৎ আমি মানে একটুখানি বিষয়টা থমকে গেছিলো, করতে চাইতাম না, মনে হয় করে কী লাভ, কাকে শুনবে, কেন শুনবে, কাকে শোনাবো। তারপরে মনে হলো যে আমাদের জেনারেশন যদি আমরা নতুন গান করা বন্ধ করে দিই, যারা নতুন গানের জন্য বেঁচে আছি, নিজেদের গানের জন্য বেঁচে আছি, তাহলে আমরা নেক্সট জেনারেশনকে কি দিচ্ছি, কি বলছি, গান করো না। সেই জায়গা থেকে একটা হই হই করে বাঁচি, এটা আমার ট্যাগলাইন। সেই ট্যাগলাইন থেকে সৈকত চট্টোপাধ্যায় ও একটা গান লিখেছিল। আমার মনে হলো এটাই আমার সবার আগে করা উচিত, কারণ পৃথিবীটা যেদিকে চলছে, যেভাবে চলছে, ভালো মন্দর মধ্যে আনন্দ করে বেঁচে থাকাটা তো থাকতে হবে। তা সেই কারণে এই গানটা করা একদম নিজেদের মধ্যেই করেছি আমরা। এবং আজকের অনুষ্ঠানে আমরা জানি অনেক ছোটরাও এখানে আর কি পারফর্ম করবে, তো সেক্ষেত্রে কবে থেকে প্রস্তুতি চলছে একটু বলো। আমার এটা হচ্ছে গান মন হই হই বাঁচার আখড়া। আমার সব ব্যাপারটাতেই হই হই শব্দটা থাকে, যে যত না গান শেখে ওরা, তত মাঝে মাঝে বকুনি খায় প্রচণ্ডই, কারণ কিছু ডিসিপ্লিন মেনটেন করতেই হয় জীবনে চলতে গেলে। তা আমাদের রিহার্সাল বেশ চলছে, বেশ কিছুদিন ধরে রিহার্সাল চলছে। ছোটোগুলো জানেও এই হই হই করে বাঁচি গানটা, কিন্তু আজকে আমরা অন্য মানে ওদের গানের পোর্শনটা আলাদা, আর তার সঙ্গে আমরা আজকে একটা ছোটদের জন্যই হিউম্যান পাপেট থিয়েটার রেখেছি, গানের গুপি ঢোলের বাঘা। তা সেটাও ওই ছোটদের কেন, আমরা নিজেদেরও আমাদের একটা ছোট শিশু মন আছে। তা সেই শিশু এবং জায়গাটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, তা সেই আজকের দিনটা সব মিলিয়ে সেই কারণেই করা। যেরকম বললে, বর্তমান সময় দাঁড়িয়ে মানুষ যেরকম হাসতে ভুলে যাচ্ছে এবং প্রাণ খুলে বাঁচতেও কিন্তু ভুলে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই গানগুলো যে আবার তোমার হাত ধরে ফিরে এলো, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ধরনের গান ফিরে ফিরে আসছে, তো এইগুলোই কি মনে হয় একটা বাঁচার আর একটা দিক খুলে দিচ্ছে? দেখো, আমরা তো চেষ্টা করি, সারা জীবন চেষ্টা করেছি। আমরা গান বাজনা যারা করি, আমরা মানুষকে ভালো রাখার জন্যই জন্মেছি। তা সেই ক্ষেত্রে চেষ্টা করি যতটা সম্ভব ভালো থাকার, ভালো রাখার। এই গান মানে এই রিদমিক গানটা করেছি এই কারণেই যে সত্যি কথা সিরিয়াস, যদিও গানের মধ্যে একেবারেই মানে জীবনের প্রতিটা কথাই বলা রয়েছে, কিন্তু শব্দটা হচ্ছে হই হই। জেনারেশনের কথা যেহেতু বললে লোপাদি, অনেকজনকে তুমি শিক্ষাদানও করো, তো সেক্ষেত্রে তোমাদের জেনারেশন এবং এই জেনারেশনদের মধ্যে কি কি পার্থক্য তুমি লক্ষ্য করো? আমাদের যেটা আজকেই একটু বকাবকি করলাম, যে আমাদের গুরুরা কোনো কথা কিছু বললে আমরা সেটা মানে সব ছেড়ে সেটা মানতাম সবার আগে। আজকে যেটা অদ্ভুত লাগলো, যদিও আজকে জ্যাম বেশি রাস্তায়, কিন্তু অনেকেই টাইম মেনটেন করতে পারেনি। এই সময় মেনটেন না করতে পারা, নেক্সট জেনারেশনের ওই ঠিক হয়ে যাবে একটা মানে এই অ্যাটিটিউড, সেটা আমার খুব খারাপ লাগে। আর একটা জিনিস যেটা ভীষণ খারাপ লাগে, সেটা হচ্ছে অল্প খেটে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। তাই দিদি, দর্শকদের জন্য যদি এক লাইন গানটা শুনিয়ে দাও। হই হই করে বাঁচি, মৌচাকে মৌমাছি, রই রই কাণ্ড সই সই শুনে যা, যেই হলো শুরু, থই থই গুরু গুরু, সেই মধু ভাণ্ড গুনে যা। থ্যাংক ইউ সো মাচ দিদি। কী বলবে দর্শকদের উদ্দেশ্যে? একটাই কথা, বাংলা গান শুনুন। বাংলা ভাষার অবস্থাটা তো খুব একটা ভালো না, আমরা নিজেরাই নিজেদের গণ্ডগোল করে ফেলছি, তারপরে বাইরের নানান রকম চাপ আছে। সুতরাং বাংলা গান শুনুন, এটা আমাদের মাতৃভাষা। আমরা যদি সেই মাতৃভাষা আঁকড়ে ধরে না থাকি, তাহলে কে থাকবে? থ্যাংক ইউ সো মাচ। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।